অর্গানিক কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে বার্চ রিডাকশন, যেটা এখন আমরা পড়ব। এখানে অ্যাকচুয়ালি পার্শিয়াল রিডাকশন করা হয়। বার্চ রিডাকশনের সাহায্যে আমরা কি করব, পার্শিয়াল রিডাকশন মানে সেই মলিকুলটার কমপ্লিট রিডাকশনটা আমরা করছি না। তো এখানে দেখো এক্সাম্পল রয়েছে। দেখো এটা হচ্ছে একটা ট্রিপল বন্ড আছে, আমরা এখানে ডাবল বন্ড তৈরি হলো, তার মানে এখানে একটা করে হাইড্রোজেন অ্যাড হয়েছে। তো এটা কমপ্লিট হাইড্রোজেন, আরও একটা করে হাইড্রোজেন অ্যাড হতে পারতো, তো এটা পার্শিয়াল রিডাকশন। কিন্তু যদি এখানে দুটো করে হাইড্রোজেন যদি আমরা অ্যাড করতাম, তাহলে ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হতো, সেটা হচ্ছে কমপ্লিট রিডাকশন। তাহলে এই অ্যাসিটিলিন থেকে ইথেন তৈরি হওয়াটা কমপ্লিট রিডাকশন, আর ইথাইন থেকে ইথিন তৈরি হওয়া বা অ্যাসিটিলিন থেকে ইথিলিন তৈরি হওয়াটা একটা পার্শিয়াল রিডাকশন। এই পার্শিয়াল রিডাকশনের জন্য কিন্তু আমরা বার্চ রিডাকশনটা করব। আরও ধরো অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে তিনটে ডাবল বন্ড রয়েছে, দুটো ডবল বন্ড হওয়া মানে পার্শিয়াল রিডাকশন হলো। আর যদি সব করে ডবল বন্ড যদি আউট হয়ে যায়, তাহলে সেটা হবে কি কমপ্লিট রিডাকশন। দুরকম রিডাকশন হয়, কিন্তু এটা হচ্ছে পার্শিয়াল রিডাকশন। এটা বার্চ রিডাকশনে এইটাই করা হয়, যে পার্শিয়াল রিডাকশনটা কীভাবে হচ্ছে সেই মেকানিজম সহ এখন আমরা দেখব। পার্শিয়াল রিডাকশনটা আমরা যে রিয়েজেন্ট ইউজ করব সেটা হচ্ছে কি সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, যেটা বার্চ রিডাকশনের মধ্যে আজকের মেন পড়ার বিষয়, সেটা পরে বলছি আমরা ডিটেলসে। লিন্ডলার ক্যাটালিস্ট, তারপর হচ্ছে ডাইবোরেন ইন অ্যাসিটিক অ্যাসিড, এই সবগুলো হচ্ছে মাইল্ড রিডিউসিং এজেন্ট। মনে রাখবে, পার্শিয়াল রিডাকশন করা মানে হচ্ছে রিডাকশনটা কমপ্লিট করছি না, তার মানে অল্প রিডাকশন করছি, সেই ক্ষেত্রে মাইল্ড রিডিউসিং এজেন্ট MRA ইউজ করতে হয়। যেমন ধরো সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, বা লিন্ডলার ক্যাটালিস্ট, বা ডাইবোরেন ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড, এইগুলো হচ্ছে মাইল্ড রিডিউসিং এজেন্ট। আর কমপ্লিট রিডাকশন যদি করতে হয়, তাহলে সেখানে রিডিউসিং এজেন্টগুলো কেমন হবে না, স্ট্রং হবে, খুবই স্ট্রং হবে। তো যেমন আমাদের খুব চেনা পরিচিত কিছু রিয়েজেন্ট এখানে লিখলাম, হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম, বা ইন প্রেজেন্স অফ নিকেল, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এরা সবাই হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট বা SRA। তাহলে MRA আর SRA দুটো একটু মনে রাখতে হবে, কোন ক্ষেত্রে রিডাকশান কমপ্লিট হচ্ছে, কোন ক্ষেত্রে রিডাকশান ইনকমপ্লিট হচ্ছে, সেইগুলো যাতে আমরা সহজে অ্যান্সার করতে পারি। এখানে বার্চ রিডাকশনটা কিন্তু একটা সিলেক্টিভ রিডাকশন। কাকে বলে সিলেক্টিভ রিডাকশন? যে সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা বার্চ রিডাকশনটা ইউজ করতে পারবো না। এটা কতগুলো সিলেক্টেড কম্পাউন্ড রয়েছে, তাদের ক্ষেত্রে এই রিডাকশনটা খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেবল। যেমন কি আছে দেখো, 4 রকমের কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি রিডাকশনটা করা হয় বার্চ রিডাকশন। একটা হচ্ছে কনজুগেটেড ডাইন, যেমন হচ্ছে এটা, মানে অর্থাৎ দুটো ডাবল বন্ড আছে, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এরকম সিস্টেমকে বলা হয় কনজুগেটেড ডাইন। এর ক্ষেত্রে আবার বার্চ রিডাকশন করতে পারবো। 2 নম্বর হচ্ছে নন টার্মিনাল অ্যালকাইন, এটা বেশি করে পড়া হয়েছে, আগে এগুলো পড়েছো তোমরা। তো নন টার্মিনাল অ্যালকাইন হচ্ছে অর্থাৎ ট্রিপল বন্ড থাকে মাঝখানে, আর দুই দিকে থাকবে হচ্ছে দুটো অ্যালকিল গ্রুপ, কিন্তু কখনোই এই টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু বার্চ রিডাকশন করা যাবে না। অর্থাৎ এই ধরনের কম্পাউন্ড মিনস হচ্ছে যে ডবল বন্ডটা, ট্রিপল বন্ড কিন্তু সাইডে আছে, এটা টার্মিনাল অ্যালকাইন হলো, এর ক্ষেত্রে বার্চ রিডাকশন কিন্তু করা যাবে না। আর একটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, এদের ক্ষেত্রে কিন্তু বার্চ রিডাকশন করা যাবে, কিন্তু মনে রাখবে এটা একটা পার্শিয়াল রিডাকশন, যেহেতু এই ডাবল বন্ডটার ক্ষেত্রে এই জায়গায় শুধু রিডাকশনটা হবে, যে কার্বনের সঙ্গে অক্সিজেনের ডাবল বন্ড রয়েছে সেখানে কিন্তু রিডাকশনটা হবে না। একই রকমভাবে যে ট্রিপল বন্ড রয়েছে রিডাকশনটা এখানে হবে, কিন্তু ডাবল বন্ড অক্সিজেন এখানে যেটা রয়েছে তার রিডাকশনটা হবে না। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড কেন বলা হচ্ছে? এটা হচ্ছে কার্বনিল গ্রুপ, তার পাশে হচ্ছে একটা আলফা, এটা হচ্ছে বিটা। একই রকমভাবে এটা হচ্ছে কার্যকরী বা ফাংশনাল গ্রুপ, তার পাশে একটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এই দুটো কার্বনের মাঝখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড রয়েছে, মানে আনস্যাচুরেশন রয়েছে। তো এটার নাম হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। এটাও তাই, এই দুটোকে যদি আমরা রিডাকশান করি, এদের পার্শিয়াল রিডাকশান হবে ইন প্রেজেন্স অফ সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া,
ডাবল বন্ডটা শুধু এই অংশটায় কার্বন কার্বন যে ডাবল বন্ড ট্রিপল যাই থাকো না কেন রিডাকশানটা এইখানটায় হবে বা এইখানটায় হবে, কিন্তু কার্বন অক্সিজেন ডাবল বন্ড কার্বন অক্সিজেন ডাবল বন্ড যা আছে সেটা ইনট্যাক্ট যেমন আছে তেমনই থাকবে। আর এক রকমের কম্পাউন্ড আছে, সেটা হচ্ছে অ্যারোমেটিক যে কম্পাউন্ডগুলো রয়েছে, যেমন ধরো বেনজিন, বেনজোইক অ্যাসিড, টলুইন, এদের যে রিডাকশানটা করা হবে বা বার্চ রিডাকশানটা এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেবল এদের ক্ষেত্রেও, অর্থাৎ এদেরকেও আমরা বার্চ রিডাকশানের সাহায্যে রিডিউস করতে পারি পার্শিয়ালি। এখানে যে রিয়েজেন্ট ইউজ করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়েজেন্ট সম্বন্ধে ভালো করে জানতে হবে। মেনলি হচ্ছে অ্যালকালি মেটাল, অর্থাৎ যারা হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ 1 এলিমেন্ট, এস ব্লক এলিমেন্ট, সোডিয়াম বা লিথিয়াম, পটাশিয়াম, এদেরকে ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়া লিকুইড স্টেজে অ্যামোনিয়াকে নিতে হবে। তাহলে টেম্পারেচারটা খুব কম রাখতে হবে, -33°C। এবং এই যে অ্যালকালি মেটাল, এদের বাইরের কক্ষে যে একটা ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনটা কী হবে, আগে লস করবে। ইলেকট্রনটাই লস করে তৈরি করছে সোডিয়াম আয়ন। এই ইলেকট্রনটা অ্যামোনিয়ার সঙ্গে যোগ হয়ে, অর্থাৎ এটার নেগেটিভ পার্ট তৈরি হবে। এটা আমরা পাশে একটা নেগেটিভ সাইন দিলে ভালো হয়। তো এই যে নেগেটিভ একটা পার্টের সঙ্গে আর এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাধ্যমে সোডিয়াম আয়নটা পাশে থাকবে। তো এই যে সিস্টেমটাকে, এটাকে আমরা বলবো কি, যে সোডিয়াম আয়ন থেকে বেরিয়ে আসা যে ইলেকট্রন, সেটা হচ্ছে অ্যামোনিয়ার মধ্যে সলভেটেড হয়ে আছে, অর্থাৎ এই ইলেকট্রনটা হচ্ছে কি বলবো আমরা, সলভেটেড ইলেকট্রন। তাহলে সোডিয়াম থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে কী হবে, তাহলে সলভেটেড ইলেকট্রন, যেটা অ্যামোনিয়া লিকুইড স্টেজে রয়েছে, তার মধ্যে সেটা ডিজলভ হয়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি আমরা সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া বলতে আমরা এই ধরনের একটা স্ট্রাকচার বুঝবো, এই ধরনের একটা রিপ্রেজেন্টেশনটা বুঝবো। অ্যামোনিয়া ইউজ করা হয় কী জন্য, মেনলি প্রোটনেশনের জন্য ইউজ করা হয়, এবং একই সঙ্গে এই সলভেশন অফ ইলেকট্রনের জন্য ইউজ করা হয়। কখনো কখনো আমরা অ্যামোনিয়া ইউজ না করে অন্য কোনো অ্যামিনো ইউজ করতে পারি, যেমন ধরো ডাইথাইলামিন বা ট্রাইথাইলামিন অথবা অ্যালকোহল, এসবগুলো কিন্তু ইউজ করা যেতে পারে ইনস্টেড অফ অ্যামোনিয়া। এবং যদি আমরা অ্যামোনিয়ার বদলে ওই অন্যান্য অ্যামিন বা যদি আমরা অ্যালকোহল ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা আর খুব বেশি কমানোর দরকার নেই, অর্থাৎ এই -33°C এটা ইউজ না করে আমরা 20 to 25°C টেম্পারেচার ইউজ করতে পারি। এবং এটা আমাদের পক্ষে অনেক বেশি সহজ ব্যাপার। এটা নর্মালি এটা রুম টেম্পারেচারের মধ্যে পড়ে যাচ্ছে, আর এটা হচ্ছে অনেক ঠান্ডা করতে হচ্ছে। তো সুতরাং এই টেম্পারেচার যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে এই ধরনের আমরা কোনো কম্পাউন্ডকে নেবো ইনস্টেড অফ অ্যামোনিয়া। তো এই হচ্ছে রিয়েজেন্ট সম্পর্কিত কথা। এরপরে কিছু আমরা রিয়াকশান করব, যে 4 রকমের কম্পাউন্ড যারা রিয়াকশান দেখায়। তো প্রথম মেকানিজম সহই করব। প্রথম যেটা করব আমরা কনজুগেটেড ডাইন, তার রিডাকশান। কনজুগেট ডাইনের রিডাকশান কীভাবে হয়, প্রত্যেক ক্ষেত্রে একই রকম মেকানিজম আছে, একটা দেখলে অন্যগুলো খুব সোজা মনে হবে। সেটা কীভাবে দেখো, এই যে কনজুগেটেড ডাইনে যে ডবল বন্ড রয়েছে বা এই ডবল বন্ড রয়েছে, তো এই ডবল বন্ড মানে হচ্ছে এই পাই বন্ড একটা করে কী রয়েছে, ইলেকট্রন রয়েছে। তো কী হবে, এই ইলেকট্রন আর এই বন্ডের একটা ইলেকট্রন, এরা এখানে এসে বা এটা এখানে এসে একটা পাই বন্ড তৈরি করবে। এই পাই বন্ড তৈরি করলো, আর একটা ইলেকট্রন, দুই প্রান্তে একটা করে ইলেকট্রন থেকে যাবে। এইবারে সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, মানে এর মধ্যে সলভেটেড ইলেকট্রন যেটা রয়েছে, সেই ইলেকট্রনটা এই ইলেকট্রনের পাশে এসে আর একটা ইলেকট্রন যখনই আসবে এটা মাইনাস হয়ে যাবে। বা এখানে এই দুটো একসঙ্গে দেখিয়ে দিলাম, মানে একসঙ্গে দুটো আমরা দেখিয়ে দিলাম আলাদা করে না করে। সোডিয়াম যে ইলেকট্রনটা লিকুইড অ্যামোনিয়ার মধ্যে ডিজলভ করে রেখেছে বা সলভেটেড ইলেকট্রন, সেটা এইখানটায় এবং এইখানটায় একটা করে আসবে। তাহলে এখানে একটা মাইনাস চার্জ হবে, এখানে একটা মাইনাস চার্জ হবে। তারপরে লিকুইড অ্যামোনিয়া আরও একবার ইউজ করতে হচ্ছে, অর্থাৎ এই মাইনাসে এবং এই মাইনাসে একটা করে প্রোটন চলে আসবে। দেখো একটা প্রোটন চলে আসছে, এ একটা প্রোটন এবং এ একটা প্রোটন, তার মানে হচ্ছে এটা একটা রিডাকশান হলো। এখানে ডাবল বন্ডটা উঠে গিয়ে মাঝখানে চলে আসছে। তো এই হাইড্রোজেন দুটোর কোথায় অ্যাড হলো, হাইড্রোজেন অ্যাড হয়েছে 1, 2, 3, 4, 1 নম্বর কার্বনে হাইড্রোজেন অ্যাড হয়েছে, আর 4 নম্বর কার্বনে হাইড্রোজেন অ্যাড হয়েছে। সুতরাং আমরা এখানটায় বলবো 1,4 রিডাকশান, অর্থাৎ কনজুগেটেড ডাইনে 1,4 রিডাকশানটা ঘটে দুই দিকে, আর ডবল বন্ডটা মাঝখানে চলে আসে।
এটা গেল হচ্ছে তোমার এক ধরনের রিডাকশন। এরপরে সেকেন্ড টাইপের যে রিডাকশানটা রয়েছে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ডের ক্ষেত্রে, দেখ এখানে দেখতে পাচ্ছ সবাই, রিডাকশন কার না, রিডাকশন অফ আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিক কম্পাউন্ডস। এখানে একই রকমভাবে ধরো আমি এখানে যে স্ট্রাকচারটা আমি একটা ট্রিপল বন্ডেড কন্ডিশন রেখেছি, কারণ এরপরে আরেকটা ট্রিপল বন্ডেড কম্পাউন্ডের ক্ষেত্রে করব, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এর পাশে আমরা কার্বনিক গ্রুপটাকে দেখো ভেঙে দেখিয়ে দিয়েছি। তার মানে এর মধ্যে দুটো জায়গা আছে, এ একটা পজিশন আছে, এ একটা পজিশন আছে, যেখানে হাইড্রোজেন অ্যাড হতে পারে, এখানেও অ্যাড হতে পারে, এখানেও অ্যাড হতে পারে। অর্থাৎ এখানে অ্যাড হওয়া মানে এক ধরনের রিডাকশান হলো, এখানেও হতে পারে রিডাকশান। কিন্তু মনে রাখবে যেহেতু পার্শিয়াল রিডাকশান হয় বার্চ রিডাকশানের সাহায্যে, তার একমাত্র এইখানটাই কিন্তু বেশি করে রিডাকশানটা ঘটবে। এখানে রিডাকশানটা কম হবে, কারণ কি, এই যে মনে রাখবে কার্বন অক্সিজেন ডাবল বন্ড থার্মোডাইনামিক্যালি খুব বেশি স্টেবল, সুতরাং এই সি ডাবল বন্ড ও সাধারণত কোনো কম্পাউন্ডের মধ্যে যদি থাকে সেটা থেকেই যায়, সাধারণত তেমন চেঞ্জ হয় না। কিন্তু সি ডাবল বন্ড সি বা সি মানে কার্বনের সঙ্গে মানে আদার্স অন্য কোনো এলিমেন্ট, মেনলি সি ডাবল বন্ড সি বা সি ট্রিপল বন্ড সি, এইগুলো কিন্তু খুব একটু রিয়াক্টিভ, মোর রিয়াক্টিভ দ্যান সি ডাবল বন্ড ও। এটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি, এর আরও অনেক এক্সপ্লেনেশন রয়েছে, তবে সে কথায় আমরা এক্ষুনি আসছি না। তো এখানে যে ট্রিপল বন্ডটা রয়েছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, কী হচ্ছে, এই যে বন্ডটা ভেঙে গিয়ে দুটো ইলেকট্রন দুটো কার্বন নিয়ে নিচ্ছে। তো ধরো এই দুটো ইলেকট্রনকে দুটো কার্বন এখানে নিয়ে আসলাম, ডাবল বন্ড কিন্তু সি ডাবল বন্ডও যেমন ছিল তেমন রয়েছে। এখন সোডিয়াম আর ইন লিকুইড অ্যামোনিয়া যখন এখানে আমরা অ্যাড করছি, অ্যাকচুয়ালি এখানে আমরা অ্যাড দেখিয়ে দিয়েছি, হ্যাঁ, তবুও আগে এটা অ্যাকচুয়ালি দুটো এই ধরনের ফিশনকে, এই ধরনের ভেঙে যাওয়াকে, বন্ড যে ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়াকে বলা হচ্ছে কি সমবিভাজন বা হোমোলাইটিক ফিশন হচ্ছে এখানটায়। অর্থাৎ দুটো ইলেকট্রন দুটো অ্যাটম ওরা ফিরিয়ে নিচ্ছে এবং সমানভাবে দুটো ইলেকট্রন দুটো অ্যাটমের মাথায় চলে যাচ্ছে। তো এখানে যে তৈরি হলো একটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো এক ধরনের, এটা ফ্রি রেডিক্যাল বা ডাইরেডিক্যালও বলা যেতে পারে। দুটো অ্যাটমের সঙ্গে একই সঙ্গে দুটো রেডিক্যাল তৈরি হয়েছে, দুটো ফ্রি ইলেকট্রন তৈরি হয়েছে। এখন সোডিয়াম কি করবে, তার সলভেট সে একই রকম কথা, সলভেটের ইলেকট্রনটা এখানে একটা দেবে, এখানে একটা দেবে। তো এখানে ধরো আমি এখানে একটাই দেখালাম, এখানটা হচ্ছে তাহলে মাইনাস হয়ে যাবে। লিকুইড অ্যামোনিয়া দিলে এখানটা একটা কী হবে, একটা হাইড্রোজেন চলে আসবে। এইখানে একটু বোঝার বিষয় রয়েছে যে ধরো এখানে একটা হাইড্রোজেন চলে আসলো, সে হাইড্রোজেনটাকে আমি কোথায় লিখলাম, এইখানটা লেখা হলো হাইড্রোজেনটাকে, এই লিখলাম। এবার অটোমেটিক এই ডাবল বন্ড যেই চলে আসছে, কারণ আমরা জানি যে অ্যালকিনের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখা যায়, অর্থাৎ সিস ট্রান্স দেখা যায়। তো এইখানটায় এই যে সি ডাবল সিও এই গ্রুপটা এবং এই গ্রুপটা এমনভাবে ওরা নিজেদেরকে সাজিয়ে নেবে যাতে এদের মধ্যে রিপালশনটা কম হয়। লিখে দিয়েছি ইন অর্ডার টু অ্যাভয়েড রিপালশন প্রিফার্ড জিওমেট্রি ইজ ট্রান্স। এই রিপালশনটাকে অ্যাভয়েড করার জন্য কী করবে, ওরা নিজেদেরকে ট্রান্স পজিশনে নিয়ে যাবে। তো এই যে COCH3 গ্রুপ আর এই CH3 গ্রুপ, এটা যথেষ্ট বড় হওয়ার জন্য রিপালশনটাকে অ্যাভয়েড করার জন্য দুটো অ্যান্টি পজিশনে চলে যাবে। এরপরে একই রকমভাবে সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া আসলে সলভেটের ইলেকট্রন এখানটায় গিয়ে আরও একটা ইলেকট্রন যখন এতে অ্যাড করে দিচ্ছে এটা মাইনাস হয়ে যাবে। তারপরে সেকেন্ড স্টেপে আবার লিকুইড অ্যামোনিয়া সেই হাইড্রোজেনের সেখানে সেই মাইনাস পজিশনে একটা হাইড্রোজেন অ্যাড করে দেবে। তাহলে আমরা একটা ট্রান্স অ্যালকিন পেলাম, যেখানে কিন্তু সি ডাবল বন্ড ও যেমন ছিল তেমনই রয়ে গেছে। তো লিখে দিয়েছি এটা আমি যে ডাবল বন্ড রিমেন্স আনএফেক্টেড, দ্যাট ইজ পার্শিয়াল রিডাকশন, এটা ঘটলো। এরপরে একটা করেসপন্ডিং কোয়েশ্চেন আমি দিলাম, সেটা হচ্ছে কি না CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গল বন্ড CHO, এটা একটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড। তো এখানে সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া দিয়ে আমরা যা হবে সেটা আমি করে দিইনি, এটা নিজেরা করে নেবে অ্যান্সারটা। এরপর রিডাকশন অফ নন টার্মিনাল অ্যালকাইন, এটা আমরা বেশিরভাগ পড়েছি যে নন টার্মিনাল অ্যালকাইনের রিডাকশন, অ্যালকাইনের এটা মনে রাখতে হবে কিন্তু নন টার্মিনাল, অর্থাৎ ট্রিপল বন্ডটা কিন্তু সব সময় যেন কম্পাউন্ডের মাঝামাঝি জায়গায় অবস্থান করে। তো এখানে আমরা রিডাকশন করছি, তো প্রথমে কি হবে, একই রকমভাবে একটা পাই বন্ড কী হবে, ভেঙে যাবে। একটা পাই বন্ড ভেঙে গিয়ে দুটো ফ্রি ইলেকট্রন দুটো কার্বনের মাথায় পড়ে থাকবে। এইবারে কি হচ্ছে, সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, অর্থাৎ তার মধ্যে একটা সলভেটেড ইলেকট্রন রয়েছে,
সেই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি সলভেটের ইলেকট্রন বলবো, একই সঙ্গে এই সোডিয়াম আয়নটাও কিন্তু অ্যামোনিয়ার মধ্যে সলভেটেড হয়ে আছে। অর্থাৎ অ্যামোনিয়ার মধ্যে সোডিয়াম আয়ন এবং সোডিয়াম আয়ন থেকে বেরিয়ে আসা ইলেকট্রন দুটোই কিন্তু লিকুইড অ্যামোনিয়ার মধ্যে সলভেটেড অবস্থায় রয়েছে। তো এখান থেকে এই যে ফ্রি ইলেকট্রনটা সেটা কী হবে, মানে সলভেটেড ইলেকট্রনটা এই কার্বনে এসে নেগেটিভ চার্জ তৈরি করবে। এই যে ডাবল ইলেকট্রন লিখলাম মানে নেগেটিভ চার্জ হলো, তারপর লিকুইড অ্যামোনিয়া যেই যোগ করলাম সঙ্গে সঙ্গে কী হবে, একটা হাইড্রোজেন চলে আসবে। এখানটায় যে হাইড্রোজেনটা তো যোগ হচ্ছে সেটা আমরা এই পজিশনে লিখলাম। এবং যেহেতু এই দুটো অ্যালকিল গ্রুপ, মানে এই অ্যালকিল গ্রুপ এবং এই অ্যালকিল গ্রুপ সঙ্গে সঙ্গে কী করবে, অ্যান্টি পজিশনে চলে যাবে, যাতে কি না এদের রিপালশনটাকে অ্যাভয়েড করা যায়। তো ওই জন্য এই R' এবং R এরা হচ্ছে অ্যান্টি পজিশনে চলে গেল, এবং এই সোডিয়ামটা আবার তার সলভেটের ইলেকট্রনটা এখানটায় যেই অ্যাড করছে, ফলে এখানে ডাবল ইলেকট্রন হয়ে মাইনাস হয়ে যাবে। তারপর লিকুইড অ্যামোনিয়া ফার্দার এসে এখানে আবার পোটেনশিয়েশন করে দেবে। তাহলে এই দুটো পোটেনশিয়েশন হলো, একটা হাইড্রোজেন যোগ হলো, একটা হাইড্রোজেন যোগ হলো। এখানে কিন্তু মনে রাখতে হবে যে এখানে আমরা তো রিডাকশান কাকে বলে আমরা জানি, বিজারণ কাকে বলে, যে ইলেকট্রন যদি কোনো সিস্টেমে অ্যাড হয়, কোনো অ্যাটমের মধ্যে যদি অ্যাড হয় বা আয়নে যদি ইলেকট্রন অ্যাড হয়, দ্যাট ইজ হচ্ছে রিডাকশান রিয়াকশান। এখানে খেয়াল করে দেখো সব ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন অ্যাড হয়েছে। সেই ইলেকট্রনটা কার ইলেকট্রন ছিল? সোডিয়ামের ইলেকট্রন। তাহলে সোডিয়াম তার ইলেকট্রনটা সলভেটেড অবস্থায় অ্যামোনিয়ার মধ্যে রেখেছিল, না হলে শুধু যদি তুমি ড্রাই সোডিয়াম ইউজ করো তাহলে কিন্তু এটা এই রিয়াকশানগুলো ঘটবে না। লিকুইড অ্যামোনিয়া যখনই দেওয়া হচ্ছে, অর্থাৎ সোডিয়াম তার ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে এবং সে লিকুইড অ্যামোনিয়া তাকে রিসিভ করছে, অ্যাকসেপ্ট করছে এবং রেডি করছে ফর দ্য রিডাকশান রিয়াকশান। তো এটা হচ্ছে এক ধরনের আমরা যেটা হচ্ছে থার্ড টাইপের যে কম্পাউন্ড তার রিডাকশানটা শিখলাম। এখানে একটা জিনিস বারবার বলছিলাম যে নন টার্মিনাল না হলে কিন্তু রিডাকশানটা হবে না। তো এখানে একটা কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে কি, হোয়াই টার্মিনাল অ্যালকাইন ডাজ নট রেসপন্স ইন বা ডাজ নট রেসপন্স বার্চ রিডাকশান, কেন বার্চ রিডাকশানটা দেখায় না? সেক্ষেত্রে আমরা একটা টার্মিনাল অ্যালকাইন আমরা নিলাম, যে কেন দেখাচ্ছে না এটা দেখি। CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গল বন্ড H, অর্থাৎ এই ট্রিপল বন্ডটা কোথায় আছে? এক সাইডে আছে। একটা দুটো তিনটে কার্বনের মধ্যে যে ট্রিপল বন্ড আছে সেটা এক সাইডে পড়ছে। তাহলে কি হচ্ছে, এই যে ট্রিপল বন্ডেড কার্বন এটা হচ্ছে নিশ্চয়ই sp হাইব্রিডাইজড হবে। sp হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন সেটা অলওয়েজ অ্যাসিডিক ইন নেচার, মানে যথেষ্ট অ্যাসিডিটি এর আছে। তো যে আমরা অ্যামোনিয়া ইউজ করেছি সিস্টেমে, অ্যামোনিয়া হচ্ছে কি একটা খুব ভালো একটা বেস, সে কী করবে, ওই হাইড্রোজেনটাকে তুলে নেবে। যে হাইড্রোজেনটাকে তুলে নেবে সঙ্গে সঙ্গে এখানে কনজুগেট বেস, অর্থাৎ কার্বনের মাথায় মাইনাস চার্জ তৈরি হবে। এখন কার্বনের মাথায় যে মাইনাস চার্জ তৈরি হলো, তাহলে এর পাশে কী হবে, হাইড্রোজেনটাকে গ্রহণ করেছে, মানে অ্যামোনিয়াটা অ্যামোনিয়াম আয়নে কনভার্ট হলো এবং পজিটিভ চার্জ হবে, কারণ ইলেকট্রন ডোনেট করেছে, মানে না অ্যামোনিয়াটা পজিটিভ হয়ে যাবে। হাইড্রোজেন পেয়ে NH4 হয়ে গেল পজিটিভ, আর এই বন্ডটা উঠে গিয়ে কার্বনের মাথায় মাইনাস চার্জ তৈরি করেছে, অর্থাৎ কনজুগেট বেস তৈরি করেছে, ফলে এটা একটা সল্ট হয়ে গেল। একে আমরা কী বলবো, অ্যামোনিয়াম সল্ট। অ্যালকাইনের অ্যামোনিয়াম সল্ট তৈরি হয়ে যাবে, অর্থাৎ রিয়াকশানটা কিন্তু সেই যে নিয়মে বা যে ফ্যাশনে হওয়া উচিত ছিল সেটা আর হলো না, কারণ এখানে অ্যাসিডিক হাইড্রোজেন রয়ে গেছে এবং অ্যামোনিয়া বেস ইউজ করেছে, সুতরাং রিয়াকশানটা অন্য একটা মোডে চলে যাবে, যেটা আমরা প্রিফার্ড মোড, যেটা আমরা চাইছি যে রিডাকশানটা, সেটা এখানে আর হবে না। সেই জন্য বলা হচ্ছে যে টার্মিনাল অ্যালকাইন কিন্তু বার্চ রিডাকশানে রেসপন্স করে না। এরপর 4 নম্বরের যে কম্পাউন্ডটা রয়েছে এগুলো সব অ্যারোমেটিক কম্পাউন্ড। 4 নম্বরের যে কম্পাউন্ড ছিল অ্যারোমেটিক কম্পাউন্ড, যারা বার্চ রিডাকশানে পার্টিসিপেট করে বা যাদের বার্চ রিডাকশান করা যায়, অর্থাৎ পার্শিয়াল রিডাকশান করা যায়। এখানে আমরা দেখো প্রথমে বেনজিন লিখেছি, বেনজিনের পরে যে প্রোডাক্টটা তৈরি সেটা আমি পরে বলছি কি হলো, এবং সেকেন্ড যেটা আছে ওটা ন্যাপথ্যালিনে একই রকমভাবে রিডাকশান করলে নতুন ধরনের প্রোডাক্ট তৈরি হলো। তুমি এগুলো খেয়াল করবে যে পাই বন্ডের পজিশনগুলো খেয়াল করতে হবে। সি যে অপশানটা দিলাম সেখানেও দেখো যে ওর নাম হচ্ছে অ্যান্থ্রাসিন এবং তাকে আমরা রিডাকশান করেছি, নতুন যে কম্পাউন্ডটা হয়েছে 3টে রিংই আছে, বাট পাই বন্ডের পজিশনটা পাল্টে গেছে। মনে রাখবে এখানে পাই বন্ডের যে ডিস্ট্রিবিউশনটা হলো বা পাই বন্ডগুলো এমন একটা পজিশনে রয়েছে, একে আমরা বলবো সহজ কথা যে প্যারালাল টু ইচ আদার, বা নেটওয়ার্ক অফ দ্য পাই বন্ডস
ইজ অলওয়েজ প্যারালাল। এটা মনে রাখবে যে অর্গানিক কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড রিডাকশান করলেই পাই বন্ডগুলো সবসময় প্যারালাল পজিশনে চলে আসবে। এবং আরেকটা ছোটো হিন্টস আমি এখানে লিখে দিয়েছি যাতে খুব সহজে অ্যান্সারটা করা যায়। সেটা কি না, প্রত্যেকটা রিং থেকে একটা করে পাই বন্ড কী হবে, মিসিং হবে। যেমন ধরো এখানে বেনজিনে কটা পাই বন্ড ছিল, 3টে, আছে কটা, 2টো পাই বন্ড, তাহলে একটা পাই বন্ড মিসিং হয়ে গেছে এবং সেই পাই বন্ড দুটো প্যারালালভাবে বসাতে হবে। ন্যাপথালিন পাই বন্ড কটা আছে, 1 2 3 4 5, তাহলে এই রিং থেকে একটা পাই বন্ড গায়েব হবে, এই রিং থেকে আর একটা পাই বন্ড গায়েব হবে। তাহলে কটা পাই বন্ড গায়েব হচ্ছে, 2টো পাই বন্ড, আছে কটা, 1 2 3 4 5, 5টা থেকে 2টো গায়েব হলে থাকবে 3টে। দেখো 3টে পাই বন্ড আছে এবং প্যারালাল পজিশনে আছে। অ্যানথ্রাসিনে কটা পাই বন্ড আছে, 1 2 3 4 5 6 7, 7টা পাই বন্ড। প্রত্যেকটা রিং থেকে একটা করে পাই বন্ড কী করবে, মিসিং করে দাও। তাহলে এর জন্য একটা মিসিং, এর জন্য একটা মিসিং, এর জন্য একটা মিসিং, তাহলে ওভারঅল মিসিং কটা হলো, 3টে রিং থেকে 3টে পাই বন্ড মিসিং হয়ে যাচ্ছে। তাহলে 7টা মোট পাই বন্ড ছিল, তাহলে কটা থাকবে, পাই বন্ড 4টে, 1 2 3 4। এবং এরা কীভাবে রয়েছে, এদের বিন্যাসটা কেমন না প্যারালাল অবস্থায় রয়েছে। এগুলো কেন হয়, কিভাবে হয়, তার মেকানিজমটা এখানে আমরা দেখব। এখান থেকে কিন্তু যেটা আমি একটু দেখিয়ে দিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিডাকশান করা হলে কি তৈরি হবে, পাই বন্ড যদি উল্টোপাল্টা করেও পরীক্ষায় অপশানে দিতেই পারে, কোশ্চেনে দিতেই পারে, এবং অপশানের ক্ষেত্রে পাই বন্ডগুলো সব উল্টোপাল্টা করে দেওয়া হবে। এবারে মেকানিজম আমরা দেখো কীভাবে শিখব। তাহলে সবসময় মনে রাখবে যে পাই বন্ড যখনই থাকবে বার্চ রিডাকশানের ক্ষেত্রে পাই বন্ডের হোমোলাইটিক ফিশন ঘটবে। সেটা কি, এই যে পাই বন্ডটা কী হচ্ছে, এই দুটো ইলেকট্রন, এই কার্বন একটা রিটেন করবে, এই কার্বনটা রিটেন করবে। একই রকমভাবে পরে দুটো পাই বন্ড কিন্তু একই সঙ্গে মানে কার্বন, 4টে কার্বন কিন্তু রিটেন করবে। মানে এই পাই বন্ডের ইলেকট্রনটা এই কার্বন নেবে, আর এই ইলেকট্রনটা এই কার্বন নেবে, এই ইলেকট্রন এই কার্বন নেবে, এই ইলেকট্রন এই কার্বন নেবে। তাহলে কি হচ্ছে যে এখানে একটা ডট লিখলাম, এটা ডট লিখলাম, আর এই এইচটা কোত্থেকে আসলো, কারণ বেনজিনের প্রত্যেকটা কর্নারে অলরেডি এইচ রয়েছে, সেই এইচটা আমি এখানে লিখে দিলাম, একটা এইচ, একটা এইচ। তো সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া রিয়েজেন্ট যখনই আমরা ইউজ করছি, এই দুটো কী হচ্ছে, এতে অ্যাড হচ্ছে, এতে অ্যাড হচ্ছে। ধরো দুটো একসঙ্গে দেখিয়ে দিলাম, তাহলে এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। এবার আমরা কি করছি, ইথাইল অ্যালকোহল দিচ্ছি। ইথাইল অ্যালকোহল দিলে কি হবে, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে, এখানে একটা হাইড্রোজেন অ্যাড হবে, অর্থাৎ এই কম্পাউন্ড তৈরি হবে। আর এই কম্পাউন্ড তৈরি হওয়া মানেই হচ্ছে এইটাই, দুটো একই জিনিস। আর হাইড্রোজেনটা এখানে আমরা ভেঙে দেখিয়েছি, হাইড্রোজেনটা দেখাচ্ছি না। তো এখানে যে পাই বন্ডটা ভেঙে যাচ্ছে বা ভেঙে যাচ্ছিলো, এই ইলেকট্রনটা যেই কারণে, তাহলে এখানে পাই বন্ড তৈরি হবে, সেই পাই বন্ডটা এখানে এই এসছে। আর এই ধারে পাই বন্ডটা যেমন ছিল তেমন থাকবে। তাহলে আবার বলছি, এই যে পাই ইলেকট্রনটা এই কার্বনের মাথায় বসবে, এই পাই ইলেকট্রন কার্বনের মাথায় বসবে, এই ইলেকট্রনটা এই কার্বনের মাথায়, এই ইলেকট্রনটা এই কার্বনের মাথায়। ফলে এখানে একটা পাই বন্ড, এই ইলেকট্রন দিয়ে পাই বন্ড তৈরি হয়। সেই পাই বন্ডটা এখানে করে দেখালাম। এই ইলেকট্রন ফ্রি ইলেকট্রন অবস্থায় রয়েছে, সোডিয়াম তার সলভেটেড ইলেকট্রন এখানে একটা করে দিল, মাইনাস হলো। আর অ্যালকোহল দিচ্ছি কেন, এখানে অ্যালকোহল দেওয়ার কারণ আছে, এখানে অ্যামোনিয়া দেওয়া যাবে না। অ্যালকোহল দিচ্ছি কারণ অ্যালকোহল এখানে প্রোটনেশনটা করবে, অর্থাৎ হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে এখানে। তাহলে তৈরি হলো সাইক্লোহেক্স 1,4 ডাইইন। যদি আমরা ইথাইল অ্যালকোহলের জায়গায় যদি আমরা এমন একটা মানে ধরো আমরা একটা অ্যালকোহল নিলাম যেখানে হাইড্রোজেন নেই, তার বদলে কি আছে, ডয়টেরিয়াম আছে। তাহলে যেহেতু এই হাইড্রোজেনটা এই পজিশনে বসেছে, তাহলে যদি আমরা এইরকমভাবে হাইড্রোজেনের আইসোটোপ আছে এরকম অ্যালকোহল যদি ইউজ করি, তাহলে এই যে ডয়টেরিয়াম এই পজিশনে এবং এই পজিশনে বসবে। তাহলে এই হচ্ছে প্রোডাক্ট, এটা হবে প্রোডাক্ট যদি আমরা এটা ইউজ করি। এটা ইউজ করলে এইটা বা এটা পাওয়া যাবে, আর এটা ইউজ করলে এইটা পাওয়া যাবে। দুদিকে দুটো মানে ডয়টেরিয়াম থাকবে। এই যে কার্বনের রিডাকশানটা হচ্ছে সেই পজিশনটাকে আমরা বলবো কি, রিডিউসড পজিশন। কি বলবো, রিডিউসড পজিশন। এবারে আমরা অ্যালকোহল কেন ইউজ করছি তার ব্যাখ্যা বা তার কারণ আমি এখানে লিখে দিলাম, যে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো কিন্তু অ্যামোনিয়াতে খুব ভালো সলুবল হয় না, বেশি সলুবল হয় কোথায়, অ্যালকোহলে। কারণ কি, মনে রাখবে অ্যামোনিয়ার থেকে অ্যালকোহল খুব ভালো সলভেন্ট ফর অর্গানিক কম্পাউন্ড। কারণ অ্যালকোহল হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, তাতে কিন্তু আরও একটা অর্গানিক কম্পাউন্ড ভালোভাবে ডিজলভ হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যালকোহল খুব ভালো প্রোটন ডোনার কম্পেয়ার টু অ্যামোনিয়া।
অ্যামোনিয়ার থেকেও অ্যালকোহল হচ্ছে খুব ভালো প্রোটন ডোনার। তো এখানটায় আমরা প্রথমে কিন্তু একটা অ্যামোনিয়া ইউজ করতেই হচ্ছে। কেন ইউজ করতে হচ্ছে অ্যামোনিয়াটা? এটা হচ্ছে সলভেটেড ইলেকট্রন বানানোর জন্য, সলভেটেড ইলেকট্রনটাকে তৈরি করার জন্য লিকুইড অ্যামোনিয়া, পরে অ্যালকোহল ইউজ করছি, এরকম আইসোটোপিক অ্যালকোহল বা এরকম অ্যালকোহল ইউজ করছি আমরা, নর্মাল অ্যালকোহল আর কি। সেক্ষেত্রে এই দুটোর কাজ হচ্ছে প্রোটন সাপ্লায়ার বা প্রোটন ডোনার। অ্যালকোহলের অ্যাসিডিক ক্যারেক্টারটা অ্যামোনিয়ার থেকে বেশি, সেজন্য অ্যালকোহল খুব সহজে কী করবে, অ্যালকোহল খুব সহজে প্রোটনটা ডোনেট করবে। এটা হচ্ছে তোমার গেল। এরপরে হচ্ছে আরেক ধরনের অ্যারোমেটিক কম্পাউন্ড আছে যেখানটায় অলরেডি যে অর্গানিক কম্পাউন্ড অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে অটোমেটিক একটা যে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অলরেডি প্রেজেন্ট আছে। তো ধরো একটা সে আগের মতোই মেকানিজম হবে, যে ধরো একটা উদাহরণ আমরা ধরে নিচ্ছি এখানে যে নাইট্রো গ্রুপ আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তাহলে কি হবে, এখানে একই রকমভাবে সেই পাই বন্ডটার হোমোলাইটিক ফিশন হবে, এখানেও তাই হবে। তো কি হচ্ছে যে এই ইলেকট্রনটা এই কর্নারে এই পয়েন্টে যাবে, এই ইলেকট্রনটা এই কর্নারে আসবে, এবং এই ইলেকট্রনটা এই কর্নারে আসবে এবং এটা এখানে আসবে, ঠিক আছে। এইবারে কি হবে, যখনই আমরা সোডিয়াম, তাহলে এই দুটো ইলেকট্রন মিলে একটা পাই বন্ড তৈরি করবে, আর এই কর্নারে একটা করে ইলেকট্রন থাকবে। সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া যখনই যোগ করব তখনই কী হচ্ছে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তবে অ্যালকোহল দিয়ে আমরা এখানে কী করেছি, প্রোটনেশন করে দিচ্ছি। তাহলে পাই বন্ডগুলো কী পজিশনে আসে বুঝতেই পারছো, প্যারালাল পজিশনে চলে আসছে এবং পাই বন্ডের সংখ্যা কিন্তু একটা কমে গেছে। তো দেখো এখানে খেয়াল করে দেখবে যে নাইট্রো গ্রুপটা কোথায় আছে, যে পাই বন্ড কিন্তু সেখানটায় নেই, অর্থাৎ এই পজিশনে কিন্তু কোনো পাই বন্ড, অর্থাৎ নাইট্রো গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনে কোনো পাই বন্ড নেই। এই কার্বনটাকে বলবো আমরা, বা এই পয়েন্টটাকে বলবো, বা এই পজিশনটাকে বলবো রিডিউসড পজিশন। আর এই নাইট্রো গ্রুপ হচ্ছে উইথড্রয়িং গ্রুপ। তাহলে উইথড্রয়িং গ্রুপ অলওয়েজ রিডিউসড পজিশনে থাকবে, তাই লিখে দিলাম WR, উইথড্রয়িং গ্রুপ রিডিউসড পজিশন। রিডিউসড পজিশন এইটা এবং এইটা, এই দুটো কর্নার, মানে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা হচ্ছে রিডিউসড পজিশন। এবং খেয়াল করবে এই পয়েন্টকে যদি আমরা 1 লিখি, 1 2 3 4, দ্যাট মিনস 1 2 3 4 মানে হচ্ছে 1 4 অ্যাডিশন অফ হাইড্রোজেন, অর্থাৎ 1 নম্বর পজিশন রিডাকশান হয় আর 4 নম্বর পজিশন রিডাকশান হয়। এটা আমরা কিন্তু প্রথমেই পড়েছিলাম সেই 1 4 অ্যাডিশন ক্ষেত্রে কনজুগেটেড ডাইনে। তাহলে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে সে কোথায় বসবে, রিডিউসড পজিশনে, বা যেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে সেই জায়গাটায় রিডাকশান ঘটবে, অর্থাৎ সেখানে কোনো পাই বন্ড থাকবে না, বাকি সাইড দুটোতে পাই বন্ড প্যারালাল অবস্থায় লিখে দিতে হবে। তো এই নাইট্রো গ্রুপ যেখানটায় আছে, এই নাইট্রো গ্রুপ ধর এখানটায় আছে, এই পয়েন্টে কিন্তু কোনো রিডাকশন হবে না, মানে এখানে এখানে রিডাকশন হবে, মানে কোনো পাই বন্ড থাকবে না। তার পাশে পাই বন্ড এমনভাবে দেবো যাতে কিনা তাদের মধ্যে একটা প্যারালাল নেটওয়ার্ক বজায় থাকে। এবার যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি হয় সেক্ষেত্রে কী হবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হলে খেয়াল করো, তাহলে এই পয়েন্টে যদি একটা ইলেকট্রন যদি এখানটা এসে আগের মতো আগের নিয়মে, এখানে একটা OCH3 মানে এটা মিথক্সি গ্রুপ নিয়েছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এখানে মিথাইল নেওয়া যেত, বা একটা আমি জাস্ট মিথক্সি গ্রুপ দিয়ে করছি। তো এখানটায় এই যে ইলেকট্রন ডোনেট করছে মানে এই পয়েন্টে কিন্তু ইলেকট্রন ডেনসিটি বেশি, তো এই দুটো এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে ইলেকট্রন এখানে রিটেন করবে, এটা কিন্তু করতে দেবে না মিথক্সি গ্রুপ। কারণ আগেরবারে যেটা দেখেছিলাম, যে আগেরবারে কী দেখেছিলাম না, এই ইলেকট্রনটা ভেঙে গিয়ে এই কার্বনের নাইট্রোজেনে এখানে চলে আসছে, অর্থাৎ এই পয়েন্টে চলে আসছে, কারণ এই হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন টেনে নিচ্ছে বলে এই ইলেকট্রনটা এখানে চলে আসবে। কিন্তু এইখানটায় আমরা সেটাকে বলতে পারবো না, কারণ যেহেতু এই ইলেকট্রন ডোনেট করছে, এখন এই ইলেকট্রন ডোনেট যেহেতু করছে তাহলে কি হবে, যে এই ইলেকট্রনটা কিন্তু আর এখানে ভেঙে গিয়ে এই পয়েন্টে এসে বসবে না। সাপোজ ধরো এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে একটা ইলেকট্রন যদি বসতো এসে, তো এখানে কিন্তু এই সোডিয়াম তার সলভেটেড ইলেকট্রনটাই কিন্তু এখানে দিতে পারতো না, কারণ এখানটা ইলেকট্রন ডেনসিটি এমনিতেই বেশি। তো সেই জন্য কী করতে হবে, এই পাই বন্ডটাকে না ভেঙে অন্য দুটো পাই বন্ডটাকে হোমোলাইটিক্যালি আমরা ফিশন করব, ভাঙবো।
এই বন্ডটাকে ভেঙে দিয়ে এইটাকে একটা ইলেকট্রন দিলাম, এটাকে ইলেকট্রন আমরা দুটোকে আলাদা করে দিলাম, এখানেও ইলেকট্রন দিলাম, এখানে। ফলে কী হচ্ছে, এই ইলেকট্রন এইটা এখানে এই পজিশানে এসে একটা পাই বন্ড তৈরি করবে, সেটা পাই বন্ড করে দিলাম। আর এখানে একটা করে ফ্রি ইলেকট্রন রাখলাম, সোডিয়াম এখানে একটা সলভেট ইলেকট্রন দিল, এখানেও দিল, ফলে এটা মাইনাস হলো, এটাও মাইনাস হলো। তারপরে অ্যালকোহল যোগ করলাম, তো এখানটা হাইড্রোজেন আসবে, এখানটা হাইড্রোজেন আসবে, অর্থাৎ এটা তৈরি হলো বা এই কম্পাউন্ডটা তৈরি হলো, একদম সোজা আগের মতো। তো এখানে খেয়াল করো যে মিথক্সি গ্রুপ অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা কোন পজিশনে রয়েছে, অর্থাৎ এমন একটা কার্বন রয়েছে যেখানে কি রয়েছে, একটা ডাবল বন্ড রয়েছে, অর্থাৎ এখানে রিডাকশান হয়নি। এই পয়েন্টটা হচ্ছে ডাবল বন্ড থাকা মানে রিডাকশানটা হয়নি, ডাবল বন্ড না থাকা মানে রিডাকশান হয়েছে। তাহলে এই পয়েন্টে কিন্তু কোনো রিডাকশানটা হয়নি, অর্থাৎ এটা আনরিডিউসড পজিশন। তাহলে ডোনেটিং গ্রুপ কোথায় থাকবে, আনরিডিউসড পজিশনে। তো এখানে এই কম্পাউন্ডটা এটাকে আমি আবার এখানটা লিখে দিলাম, এই কম্পাউন্ডটা এটা হচ্ছে ডোনেটিং বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর এই পজিশনটা হচ্ছে কি আনরিডিউসড পজিশন। তাহলে আমরা যদি বার্চ রিডাকশান করি এরকম ধরনের কোনো কম্পাউন্ডকে, তাহলে মনে রাখবে না ডোনেটিং গ্রুপটা থাকবে আনরিডিউসড পজিশনে, ডোনেটিং গ্রুপ থাকবে আনরিডিউসড পজিশনে। এই পজিশনটা আনরিডিউসড পজিশন, এখানে রিডাকশানটা হয়নি, এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ডোনেটিং ফর ডি, আর আনরিডিউসড সেখান থেকে আমরা ইউ অক্ষরটা নেবো। তাহলে ডি ইউ ডোনেটিং গ্রুপ কোথায় থাকবে, আনরিডিউসড পজিশন, মানে ডাবল বন্ড থাকবে সেইখানটায়। তাহলে আমরা এখানে রিডাকশানে কী বুঝলাম না, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে তাহলে সেটা কোথায় হবে না, রিডিউস পজিশনে থাকবে। তাহলে উইথড্রয়িং গ্রুপ রিডিউস পজিশন, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে সেটা কি হবে, কোথায় থাকবে, আনরিডিউসড পজিশনে, ডি ইউ। থার্ড, আমরা এই টোটাল ব্যাপারটাকে সামারাইজ করে ছোটো করে লিখে দিচ্ছি নিচে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাই বন্ডস আর ইন প্যারালাল নেটওয়ার্ক। পাই বন্ড সবসময় থাকবে, প্যারালালভাবে থাকবে। আরও একটা পাই লিখে দিই, যেটা আগে লিখেও দিয়েছি, যে 1 পাই বন্ড ইজ মিসিং ফ্রম দ্য রিং থেকে একটা পাই বন্ড মিস হয়ে যাবে, 3টের জায়গায় 2টো পাই বন্ড আসবে, কিন্তু প্যারালাল অবস্থা থাকবে। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেখানে থাকবে সেখানে কোনো পাই বন্ড থাকবে না, আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যেখানে থাকবে সেখানে পাই বন্ড থাকবে। তো এই হচ্ছে বার্চ রিডাকশানের কিছু জিনিস আমি সহজ করে বলে দিলাম। এগুলো পড়ো, আশা করি এটা ক্লিয়ার হবে। এবং এর থেকে পরীক্ষায় অ্যাকচুয়ালি এই ধরনের কোশ্চেনগুলো এখান থেকে আসে। বিভিন্ন টাইপের যে অর্গানিকের নেম রিয়াকশান আছে, তার যে বিভিন্ন রকম যে টুইস্টগুলো বা বিভিন্ন রকমের যে ছোটো ছোটো ফ্যাক্টর যেগুলোর ওপরে রিয়াকশান রেট বা আদার্স অনেক কিছু নির্ভর করে, তো সেই সব পয়েন্টের ওপরে কোশ্চেনটা থাকে। তোমার দেখে মনে হবে যে খুব চেনা লাগছে, এগুলো তো পড়েছি, কিন্তু অ্যান্সারটা এমনভাবে থাকবে যে সেই ক্ষেত্রে তোমাকে তার সেই রিয়াকশানের বিভিন্ন রকমের সাইড তোমাকে জানতে হবে, বিভিন্ন ক্ষেত্রে কোনটা কিভাবে সেই রিয়াকশানটাকে মানে যে কোনো সেই রিয়াকশানটার উপরে একটা এফেক্ট ফেলছে, সেইটা কিন্তু তোমাকে জানতে হবে। তো এইভাবে আমরা কিছু রিয়াকশান আরও সেন্ড করব, ভিডিও করব, তোমরা দেখতে লাগো। দেখা যাক, আমরা চেষ্টা করি সবাই মিলে কি হয়। ঠিক আছে, ওকে, বাই।